হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তবে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমরা সেট 2 নিয়ে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। একে দাগে কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন 1 নম্বরের করতে হবে, অর্থাৎ 8 নম্বর। প্রথম কি বলছে দেখো, x প্লাস 1/x সমান -1 হলে x³ -1 এর মান কত হবে? তাহলে এখানে কার মান বের করতে হবে? x³ -1। তাহলে এখানে লিখে নেব x³ -1। তাহলে x³ -1 এর কি সূত্র আমরা জানি? তাহলে দেখো a³ - b³ এর সূত্র, অর্থাৎ কি হবে a - b * a² + ab + b²। তাহলে এখানে লিখে নেব x - 1 * x² + x + 1। এবার দেখো কিটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে x প্লাস 1/x সমান -1। ডান দিকে লিখে নেব x প্লাস 1/x সমান -1, বা একটু লসাগু করে নেই, হরে হবে x, তাহলে x এর সঙ্গে x গুণ হয়ে এখানে হবে x² + 1 সমান -1, বা x² + 1 সমান, তাহলে xটা এখানে গুণ হয়ে যাবে -1 এর সঙ্গে, দিলে হচ্ছে -x, বা এই -xটাকে বাম দিকে নিয়ে নেব, দিলে +x হয়ে যাবে। তাহলে x² + x + 1 সমান 0। তাহলে এখানে কি করব, এই x² + x + 1 সমান 0 মানটা এখানে পুট করে দেব। তাহলে x - 1 * 0, কেননা যেহেতু x² + x + 1 সমান 0, তাহলে এটা সমান কত হবে? 0। অতএব x³ - 1 এর মান হবে 0। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে শূন্যস্থান পূরণ করো। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হবে। আমরা জানি যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বলেছে, তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হবে। এরপরের প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যাটিকে হার্ডি-রামানুজ সংখ্যা বলা হয়? এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায় এসে থাকে। তাহলে 1729 এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি-রামানুজ সংখ্যা। এরপরে বলেছে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? আমরা জানি যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে একটি কোণের মান 135 ডিগ্রি। তাহলে আরেকটা কী করে পাবো? 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো। তাহলে হচ্ছে 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 3 গেলে 4, 45 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রির সম্পূরক কোণের মান হবে 45 ডিগ্রি। এরপরে কি বলছি দেখো, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? দেখো -5/2, দেখো এর সঙ্গে কত যোগ করবে? এর সঙ্গে যদি প্লাস -5/2 যোগ করি তাহলে কত হবে? দেখো এর আগে এটা -5/2, এখানেও -5/2, দেখো এর আগে মাইনাস রয়েছে, এর আগে প্লাস রয়েছে, তাহলে অপোজিট সাইন রয়েছে, তাহলে 0 হবে। তাহলে কি লিখবো, এর সঙ্গে কত যোগ করতে হবে? এর সঙ্গে +-5/2 যোগ করতে হবে। এরপরে কি বলেছে দেখো, দেওয়া আছে ADB কোণ সমান 25 ডিগ্রি এবং ADC সমান 155 ডিগ্রি হলে BDC বিন্দু তিনটি কীভাবে অবস্থিত হবে? দেখো প্রথমে কি করব, আগে ছবিটা এঁকে নেব। তাহলে দেখো এর উপরে দুটো বিন্দু, একটা B আর একটা C। এই বিন্দু এটা D, বুঝেছে? এইদিকে একটা এঁকে নিই, এটা হচ্ছে A। তাহলে ADB সমান কত দেওয়া আছে? 25 ডিগ্রি। আর কি দেওয়া আছে? ADC কোণ সমান কত দেওয়া আছে? 155 ডিগ্রি। দেখো তাহলে এই সরলরেখার উপরে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দেখো একটা 25 ডিগ্রি, 155 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি আর 155 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কি হচ্ছে, BD ও C বিন্দু তিনটি কীভাবে অবস্থিত হবে? তাহলে BDC বিন্দু তিনটি এক সরলরেখায় অবস্থিত হবে।
তাহলে বলেছে এখানে লিখে নেব বি ডি ও সি বিন্দু তিনটি, বি কমা ডি ও সি বিন্দু তিনটি এক সরলরেখায় অবস্থিত হবে। এরপরে কি বলেছি দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক x-1 ভাগফল x² প্লাস x প্লাস 1 এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত? তাহলে আমরা ভাজ্য সমান কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। আচ্ছা, ভাজ্য কত রয়েছে এখানে? x-1 ইন্টু ভাগফল x² প্লাস x প্লাস 1 প্লাস ভাগশেষ কত রয়েছে? 1 রয়েছে। দেখো x-1 ইন্টু x² প্লাস x প্লাস 1, তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে কিসের সূত্র? x³ মাইনাস 1³ প্লাস 1, তাহলে সমান x³ মাইনাস, দেখো 1 এর কিউব মানে 1 হয়, প্লাস 1, তাহলে 1 কেটে গেলে তাহলে কত হচ্ছে? x³। তাহলে আমরা ভাজ্য কত পাচ্ছি? x³। অতএব ভাজ্য হবে x³। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে 1-2 ও 1-5 মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে মূলদ সংখ্যা বের করানোর জন্য আমাকে এই দুটোর হর সমান করে নিতে হবে। তাহলে কি করতে হবে? আগে একটু লিখে নিই, 1-5 আর 1-2। দেখো 1-5 আর 1-2 অর্থাৎ 2 ও 5 এর লসাগু কত হবে? 10 হবে। তাহলে 10 হলে তাহলে 5 2 10, তাহলে উপর নিচে 2 দ্বারা গুণ করব, লবকেও 2 দ্বারা গুণ করবো আর হরকেও, তাহলে 2-10 পাচ্ছি। আর এখানে দেখো 2 5 10 হয়, তাহলে লবে হবে 5 আর হরে হবে 10। তাহলে দুটো হর সমান হয়ে গেল। তাহলে কত পেলাম? 2-10 আর 5-10। এর মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা তাহলে কি কি হতে পারে? দেখো 3-10 4-10 দুটো রয়েছে, লিখে নেব। অতএব 1-2 ও 1-5 মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো 3-10 ও 4-10। এরপরে কি রয়েছে দেখো, এরপরে 2 দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বরের করে 4টা প্রশ্ন 8 নম্বরের করতে হবে। প্রথমে কি বলেছে দেখো, 2 ইন্টু x⁵ ইন্টু y⁵ কে কত দিয়ে গুণ করলে গুণফল 25 ইন্টু x² y³ 8 হবে। তাহলে দেখো একে কত দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে কি করবো? একে যদি আমি এটা দ্বারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে 25 x² y³/8 ভাজিতক 2 x⁵ y⁵/9/5, তাহলে সমান 25 x² y³/8। দেখো ভাগ চিহ্ন যখনই গুণ চিহ্ন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটারও অনন্য হয়ে যাবে, 5 উপরে চলে যাবে, নিচে থাকবে 2। আর কি হবে? এর সঙ্গে এটা যেটা রয়েছে x⁵ y⁵9। তাহলে দেখো কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে আমি কি করব? লিখে নেব। তাহলে 25 5 125/8 দিয়ে 16। এবার দেখো এখানে x² রয়েছে, এখানে x⁵ রয়েছে, তাহলে এটা আমি যদি পাওয়ারটাকে নিচে নামিয়ে দিই, উপর থেকে নিচে নামলে বিয়োগ হবে, আবার নিচ থেকে যদি উপরে তুলি বিয়োগ হবে। তাহলে করতে হবে, তাহলে x⁵ 5 - 2 ইন্টু y⁵, এখানে কিউব আছে, এখানে কত আছে? 9 আছে, তাহলে 9 - 3, তাহলে সমান হচ্ছে 125/16 ইন্টু x³ y⁵6। 9 থেকে 3 গেলে 6। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, প্রিয়মবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি তার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গ মিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন? তাহলে প্রিয়মবাবুর একটা কি রয়েছে? জমি রয়েছে, জমিটা আয়তাকার হবে। তাহলে জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার আর দেওয়া আছে প্রস্থ কত দেওয়া আছে? 22 মিটার। এবার কি বলেছে? তিনি একটি বাড়ি তৈরি করবেন। এই বাড়িটা কি উভয় দিকে 4 মিটার ছেড়ে তিনি একটি বাড়ি তৈরি করবেন। তাহলে এখানে বাড়ি, এই দিকে 4 মিটার ছেড়ে দিয়েছে, এদিকটা 4 মিটার, এদিকটা 4 মিটার, এদিকে 4 মিটার আর এদিকেও 4 মিটার হয়েছে। তাহলে বলেছে
যে জমির ভিতরে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি তার জমির দৈর্ঘ্য 40 মিটার হয়, তাহলে বাড়ির আমি দৈর্ঘ্য বার করব। লিখব বাড়ির দৈর্ঘ্য। বাড়ির দৈর্ঘ্য করতে হবে জমির দৈর্ঘ্য 40 থেকে, দেখো দৈর্ঘ্য এদিকে 4 মিটার বাদ যাচ্ছে, এদিকেও 4 মিটার বাদ যাচ্ছে, তাহলে 4 গুণিতক 2 মিটার সমান 40 মাইনাস 8 মিটার, তাহলে কত হচ্ছে 32 মিটার। তাহলে বাড়ির প্রস্থ কত হবে, এবং প্রস্থ সমান, দেখো জমির প্রস্থ কত আছে 22, তাহলে প্রস্থ দিকেও এদিকেও 4 মিটার বাদ যাচ্ছে, এদিকেও 4 মিটার বাদ যাচ্ছে, তাহলে 4 গুণিতক 2 মিটার সমান 22 মাইনাস 8 মিটার, তাহলে 14 8 22 মিটার হয়েছে। তাহলে অতএব বাড়ির ক্ষেত্রফল বের করতে হবে। অতএব বাড়ির ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 32 গুণিতক 14 ব্র্যাকেটে বাইরে বর্গমিটার। তাহলে গুণ করে নেব 32 আর 14, 4 2 8, 4 3 12, 2 1 2, 1 3 3, যোগ করবো 8, 2 2 4, 3 1 4, তাহলে কত হচ্ছে 448 বর্গ মিটার পেয়ে গেলাম। অতএব তবে তিনি 448 বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। অতএব তবে তিনি 448 বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পি হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3p সমান পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে যেটা প্রমাণ করতে হবে এইটা আগে লিখতে হবে। বাম পক্ষ দিয়ে লিখব, আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3p। আচ্ছা কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পি। তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নেব। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান পি বাই এক্স ওয়াই। এটাকে আমাকে একটু সূত্র করতে হবে, এ কিউব প্লাস বি কিউব কি হয়, এ প্লাস বি ইন্টু, আচ্ছা এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রে ফেলবো, তাহলে লিখে নেব এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3p যেমন দেওয়া আছে লিখে নেব। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেয়েছি, পি বাই এক্স ওয়াই। তাহলে পি বাই এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু পি বাই এক্স ওয়াই এর মানটা আবার বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই জায়গায়। তাহলে প্লাস 3p, দেখো কেটে যাচ্ছে, এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে যাচ্ছে। এখানে আমরা কি পাচ্ছি দেখো, পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখানে কি পড়ে থাকছে, মাইনাস 3p প্লাস 3p। তাহলে মাইনাস 3p প্লাস 3p কেটে যাচ্ছে, তাহলে সমান আমরা কি পাচ্ছি, পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এটা ডান পক্ষে দেওয়া আছে, তাহলে এইটার সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে ঘনমূল নির্ণয় করো 1728। তাহলে প্রথমে আমি 1728 এর উৎপাদক করে নেব। আচ্ছা 2 এ দেব, দেখো 2 7 14, 2 8 16, 2 8 16, 17 12 মানে 2 6 12, 2 4 8। আবার 2 এ দেব, 2 4 8, 2 3 6, 2 2 4। আবার 2 এ দেব, 2 2 4, 2 1 2, 2 6 12। আবার 2 এ দেব, 2 1 2, 0 2 8 16, একসঙ্গে ভাগ চলে যাচ্ছে বলে। এরপর আবার 2 এ দেব, 2 5 10, 2 4 8। আবার 2 এ দেব, 2 2 4, 2 7 14, 27। এবার দেখো 3 9 27, 3 3 9। দেখো ঘনমূল বলতে কি বলো তো, 3টা থেকে একটা করে বেরিয়ে আসে। এখানে 3টা 2 থেকে একটা 2 বেরোবে, এখানে 3টা 2 থেকে একটা বেরোবে, এখানে 3টা 3 থেকে একটা 3 বেরোবে, তাই তো। তাহলে লিখবো অতএব কিউব রুট অফ 1728 সমান, রুট ভারের মধ্যে লিখে নেব
কিউব রুট অফ 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা, তাহলে সমান 2 গুণিতক 3 সমান 2 দিয়ে 4 3 12 হলো। লিখতে পারো অতএব নির্ণয় ঘনমূল সমান 12। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমি গুণফলকে যদি এই একটি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে একটু ভাগ করে নিই। আচ্ছা 3x প্লাস 2 দ্বারা ভাগ করতে হবে। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। দেখো এখানে 3x আছে, এখানে 3x স্কোয়ার আছে, তাহলে এখানে একটা x কম আছে, তাহলে আমাকে x দ্বারা গুণ করতে হবে। দিলে কত হবে 3x স্কোয়ার প্লাস 2x। এরপর কি করব আমরা সাইন চেঞ্জ করব, এখানেও সাইন চেঞ্জ করব। দিলে দেখো প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 8x থেকে 2x গেলে পাচ্ছি 6x প্লাস 4। এবার দেখো এখানে 3x আছে, এখানে 6x আছে, তাহলে যদি 2 দ্বারা গুণ করি 3 2 6 মানে 6x হয়ে যাবে, তাহলে প্লাস 2 দ্বারা গুণ করব। তাহলে প্লাস 2 দ্বারা গুণ করলে হবে 3 দিয়ে 6 6x প্লাস 4। দেখো সাইন চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, তার উপরে প্লাস 4 নিচে মাইনাস 4 কেটে যাচ্ছে, মাইনাস 6x আর প্লাস 6x করে কেটে যাচ্ছে, তাহলে 0। তাহলে অপর সংখ্যাটা আমরা কত পাচ্ছি, তাহলে অপর সংখ্যাটা আমরা পাচ্ছি x প্লাস 2। অতএব অপর সংখ্যাটি হবে সমান x প্লাস 2। এবার বলেছে a প্লাস 9/a সমান 3 হলে a কিউব প্লাস 27 এর মান নির্ণয় করো। তাহলে যেটার মান নির্ণয় করবো সেটা আমাকে বাম দিকে লিখে নিতে হবে, a কিউব প্লাস 27, আর ডান দিকে যেটা দেওয়া আছে ওটা লিখে নেব a প্লাস 9/a সমান 3। আচ্ছা এটাকে একটু করে নিই, প্রথমে লসাগু করে নেব। দেখো হরে হচ্ছে a, এটা গুণ হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 9 সমান 3, বা a স্কোয়ার প্লাস 9 এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে সমান 3a। এবার কি করব, এটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, যখন বাম দিকে আসবে মাইনাস হয়ে যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। এবার আগে আমি সাজিয়ে নেব, a এর হোল কিউব প্লাস 3 এর হোল কিউব। আচ্ছা সূত্রে বসাই, দেখো a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস হবে মাইনাস a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9। তাহলে দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান কত পেয়েছি আমরা, এখান থেকে দেখো কত পেয়েছি 0, তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। যেহেতু এইটা সমান 0 এই জন্য এর মানটা 0 বসিয়ে দিয়েছি, তাহলে সমান কত হচ্ছে 0। তাহলে অতএব a কিউব প্লাস 27 এর মান হবে 0। এবার কি বলেছে দেখো 3 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 দিয়ে 6 মার্ক থাকবে। আচ্ছা প্রথমে কি বলেছে দেখো, সরল করো x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমে তোমরা এটাকে খাতাতে তুলে নেবে, আমার এখানে তোলা আছে। দেখো প্রথমে আমরা কি করব, দেখো এটাকে সূত্রে করে নেব। কি সূত্র, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কিসের সূত্র হবে, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে আমরা লিখে নেব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস একই রকম, তাহলে কি হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে দেখো এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে যাচ্ছে, তাহলে সমান আমরা কত পাচ্ছি 0 হলো। এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, এরপরে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো।
কত দেওয়া আছে 192 a কিউব প্লাস 3। দেখো প্রথমে আমরা কি করব, 3টা কমন নিয়ে নেব। 3 কমন নিয়ে নিলে কি হবে, দেখো 3 6 18, 3 4 12 a কিউব প্লাস 1। এবার এটাকে a কিউব প্লাস b কিউব ফর্মে সাজিয়ে নেব। তাহলে 3 ইন্টু, দেখো 64 কার কিউব বলো তো, 4-এর কিউব। তাহলে 4a এর হোল কিউব প্লাস 1 এর হোল কিউব সমান 3 ইন্টু, তাহলে 4a প্লাস 1 ইন্টু 4a এর হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1। তোমরা বীজগণিতের সূত্রগুলো ভালো করে পড়বে, না হলে অঙ্কগুলো একদম করতেই পারবে না। প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 3 ইন্টু 4a প্লাস 1। দেখো তাহলে 4 এর হোল স্কোয়ার মানে কত, 4 4 16 স্কোয়ার, আর এখানে 1 এর সঙ্গে 4 এ গুণ করলে তো 4ই হবে, আর প্লাস 1 স্কোয়ার মানে 1 হবে। হয়ে গেল। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে ভাগফল ও ভাগশেষ লেখো। 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20কে কত দ্বারা ভাগ করতে হবে, 9x স্কোয়ার প্লাস 5 দ্বারা। তাহলে 9x স্কোয়ার প্লাস 5 দ্বারা ভাগ করব কাকে, 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20। দেখো এখানে দেখো 9x স্কোয়ার রয়েছে, এখানে 63x স্কোয়ার রয়েছে। তাহলে আমি যদি 9 7 63 করি তাহলে মিলে যাবে। তাহলে 7 দিয়ে দেব, 7 দিলে কত হচ্ছে দেখো, 9 7 63x স্কোয়ার। আচ্ছা প্লাস 7 5 35। এবার সাইন চেঞ্জ করব, মাইনাস মাইনাস হলো, কেটে যাচ্ছে। দেখো এখানে উপরে একটা রয়েছে মাইনাস 19x, এখানে কিন্তু কোনো x যুক্ত রাশি নেই, তাহলে এটা বসে যাবে মাইনাস 19x। এখানে দেখো মাইনাস 20 আর মাইনাস 35, তাহলে যোগ করলে কত হবে মাইনাস 55। তাহলে এইটা আর যাচ্ছে না, কেন, ভাগশেষটা ছোট হয়ে যাচ্ছে এর থেকে। তাহলে আমরা ভাগফল 7 পাচ্ছি আর ভাগশেষ এটা পাচ্ছি। লিখে নেব, অতএব নির্ণেয় ভাগফল সমান 7 এবং ভাগশেষ সমান মাইনাস 19x মাইনাস 55। এরপর দেখো তোমাদের পরীক্ষাতে একটা পাইচিত্র অবশ্যই করতে হবে। কি দেওয়া আছে দেখো, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করা হলো। চিত্রশিল্পীর নাম দেওয়া আছে সোমারায়, নন্দলাল বসু, চিন্তামণিকর, গণেশ পাইন। পছন্দের দর্শক সংখ্যা, সোমারায়কে 150 জন পছন্দ করে, নন্দলাল বসুকে 120 জন, চিন্তামণিকরকে 80 জন এবং গণেশ পাইনকে 100 জন পছন্দ করে। বলেছে এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লেখো। দেখো আর সময় খুব কম রয়েছে, তাই আমি ভিডিওগুলো করে মানে এই যে এগুলো কষে রেখেছি, নাহলে ভিডিও খুব বড় হয়ে যাবে। তাই আমি 6 করে পাইচিত্র এবং আরেকটা জ্যামিতি করে নিয়েছি। আচ্ছা দেখো প্রথমে তোমাদের কি করতে হবে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এখানে কি করতে হবে, মোট দর্শক সংখ্যা কতজন রয়েছে আমাকে বের করে নিতে হবে। তাহলে 150 যুক্ত 120 যুক্ত 80 যুক্ত 100 যোগ করে নিতে হবে, দিলে মোট হচ্ছে 450 জন। এবার কি করব, এইগুলো দিয়ে এমন একটা ছক বানিয়ে নেব। এই দেখো ছকের প্রথমে রয়েছে চিত্রশিল্পীর নাম সোমারায়, নন্দলাল বসু, চিন্তামণিকর, গণেশ পাইন। এবার পছন্দের দর্শক সংখ্যা 150 120 80 100। এরপর বের করতে হবে পছন্দের দর্শক সংখ্যা ভগ্নাংশে। তারপরে কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ বের করতে হবে। দেখো এখানে রয়েছে 150 জন আর মোট দর্শক সংখ্যা 450 জন, তাহলে এর ভগ্নাংশ, তাহলে 150/450। দেখো এখানে 0 0 কেটেছি, 15 3 45 হয়েছে 1/3। তাহলে একই রকম দেখো, তাহলে এখানে নন্দলাল বসু 120 জন পছন্দ করে, 120/450 কাটাকাটি করে নেবে, দিলে 4 15 হয়ে যাবে। 80/450 তাহলে 8 45, 100/450 কাটাকাটি করলে হচ্ছে 2 9। এবার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ, দেখো 360 ডিগ্রি গুণিতক 1/3 কাটাকাটি করে নিলে হচ্ছে 120 ডিগ্রি। এরপর 360 ডিগ্রি গুণিতক 4 15 মানে 96 ডিগ্রি পাচ্ছি। এবার 360 গুণিতক 8/45 দিয়ে 64 ডিগ্রি পাচ্ছি। 360 গুণিতক 2 9 করে 80 ডিগ্রি পাচ্ছি। এরপর তোমরা কি করবে, আমার এখানে জায়গা খুব ছোট রয়েছে তাই আমি একটু পাশাপাশি করে নিয়েছি, তোমরা একটু ফাঁকাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আঁকবে। কি করবে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবে, আঁকার পরে একটা ব্যাসার্ধ এঁকে নেবে, কেন্দ্র থেকে যোগ করে দেবে, দিয়ে এখানে চাঁদা বসিয়ে প্রথমে 120 ডিগ্রি কোণ আঁকবে, তারপরে এইখানে বসিয়ে 96 64 80 এঁকে নেবে, দিয়ে এবার রেখে দেবে এই যে 150 120 80 100
150টা বলতে সোমা রায়, 120 বলতে নন্দলাল বসু, চিন্তামণি কর আর গণেশ ভাইন। এমন করে তোমরা পাইচিত্র সম্পূর্ণ করে ফেলবে। এরপরে কি রয়েছে দেখো, একটি রম্বস আর ও এডি অঙ্কন করো, যার আর এর সমান 10 সেমি ও ওডি সমান 6 সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে আর এ একটি 10 সেমি সরলরেখা টেনে নেব, তারপরে স্কেলের সাহায্যে 6 সেমি একটি ওডি সরলরেখাংশ টেনে নেব। এরপর কি করব দেখো, এখানে একটা যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব, এই সরলরেখার উপর দুটো বিন্দু নিয়ে নেব, একটা ও আর একটা বি। এরপর কি করব, এই ও ডি এর মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে ও ডি এর মাপ নিয়ে এখানে ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব, তাহলে ও ডি পেয়ে যাব 6 সেমি। এবার কি করব, এই ওডিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে এই ওডি এর মাপ নিয়ে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো একটা মাপের এক কাজ করবে, কি করবে, এই ওডি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ কাটবে, আবার ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবে, আবার ও বিন্দুতে বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ কাটবে, আবার ডি বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ কাটবে। দেখো এখানে একটা ছেদবিন্দু পাবো, আবার এখানেও একটা ছেদবিন্দু পাবো, এই দুটো যোগ করে দেব, তাহলে এখানে পি বিন্দু পেলাম, এখানে কিউ বিন্দু পেলাম। এবার এখানে দেখো এই যে আর এর মানটা, আর এর দ্বারা আমরা 10 সেমি পাচ্ছি, কিন্তু এখানে কর্ণের দৈর্ঘ্য মোট 10 সেমি হতে হবে, তাহলে এই পুরোটা 10 সেমি রয়েছে, তাহলে আমরা স্কেল বসিয়ে আর এর মধ্যিখানে 5 সেমি পর্যন্ত, 10-এর হাফ তো 5 হচ্ছে, তাহলে 5 সেমির একটা মাপ নিয়ে পুটকি দিয়ে দেবো। এবার পেন্সিল কম্পাস বসিয়ে এই 5 সেমি এখানে পর্যন্ত মাপ নিয়ে নিলাম, দিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এরপর আবার কি করব, আবার সি বিন্দুতে বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ কাটলাম। এই দেখো পি কিউ সরলরেখাকে উপরের দিকে আর বিন্দুতে ছেদ করেছে, আর নিচের দিকে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই আর এ যোগ করলাম, তাহলে এই আর এটা কত পেয়ে গেলাম, 10 সেমি, আর ওডিটা পেয়ে গেলাম 6 সেমি। বুঝতে পেরেছো? এরপরে তাহলে অঙ্কন প্রণালী দিয়ে দেবো। আর ও এডি একটি রম্বস অঙ্কন করিলাম, যার আর এর সমান 10 সেমি আর ওডি সমান 6 সেমি। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সাজেশন নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ধন্যবাদ।